প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের আজকেও কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরোয়েছে, আর তো কিছুদিন পর বন্ধুরা তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেক দিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিকে সেট নাম্বার 114। অলরেডি আমরা জিকে সেট 113টি তুলে ধরেছি। যারা দেখনি, অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি। এবং বন্ধুরা, অঙ্ক, জিআই, জিকে শর্ট টিপসের মাধ্যমে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, তাতে অনেকে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এখন পড়াশোনা চালু করনি। তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ মধ্যে তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগিয়ে আসলো। তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তার উপরে তো অলরেডি আমরা ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখোনি, অতি অবশ্যই দেখে নেবে। এবং বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে তোমরা এটা মাথায় রাখবে, কোনো একটি নৌকা চালক যখন স্রোতের দিকে নৌকা চালায়, তার যত কষ্টই হোক, সে হাল ছাড়ে না। সে জানে যে সে যদি হাল ছাড়ে, সে পেছিয়ে যাবে। সে যদি আবার স্রোতের দিকে আগাতে যায়, তাকে বহুত আরও পরিশ্রম করতে হবে। সেই জন্য সে যত কষ্টই হোক, তার গন্তব্যস্থলে যত না পৌঁছাচ্ছে, সে হাল ছাড়ে না। একটানা সে নৌকা বেয়ে সেখানে পৌঁছায়। বন্ধুরা, সেম তোমরা যদি এখন তোমাদের কষ্ট হচ্ছে বলে তোমরা পড়াশোনা ছেড়ে দিচ্ছ, তা বহুত ভুল করছো বন্ধুরা। তোমরা যদি লাগাতার ওই নৌকা চালকের মতো যদি তোমরা পড়াশোনা করে যাও, নৌকা চালক যেমন সে দাঁড় টেনে তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে স্রোতের দিকে, যত কষ্টই হোক, তাই সে একখানে দাঁড় টানছে এবং পৌঁছে যাচ্ছে। সেম তুমি যদি এক লাগারে পড়াশোনা করে তুমি পরীক্ষা দিতে যাও, তাহলে তুমি সাকসেস পাবে। তাই বন্ধুরা, তোমাদের যত কষ্টই হোক, তোমরা পড়াশোনা চালু করো না। এবং তোমরা এই যে তোমাদের প্রত্যেক দিন জিকে ক্লাসগুলো পড়াচ্ছি, সেগুলো তোমরা ক্লাসগুলো করতে থাকো। পড়াশোনা তোমরা করবে বন্ধুরা, প্রত্যেক দিন এই জিকে ক্লাসগুলো করবে এবং এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। এবং বন্ধুরা, তোমরা অঙ্ক, জিআই তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। বন্ধুরা, আরেকটা জিনিস তোমরা দেখবে যে তোমরা যদি কোনো অঙ্ক বা জিআই তোমরা যদি সেগুলো 1 মাস বা 1.5 মাস যদি প্র্যাকটিস না করো, দেখবে ভুলে যাবে। তেমনই তোমরা এই যে জিকে ক্লাসগুলো করায়, সেগুলো তোমরা রেগুলার যদি না করো, তাহলে তোমরা জিকের দিকটা তোমরা কমা হয়ে যাবে। তাই বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমরা প্রত্যেক দিনই তোমাদের যতদিন দেখবে ফর্ম ফিল আপ হয়েছে, তারপর পর থেকে তোমাদের এই যে 113 দিন টানা ক্লাস করেছি। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমরা যত কষ্টই হোক, তোমাদের উদ্দেশ্যে আমরা ক্লাসগুলো করাই বন্ধুরা, যাতে তোমাদের এই কোর্সগুলো প্রত্যেকদিন রিভাইজ করতে করতে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই ক্লাসগুলো করবে। এবং বন্ধুরা, চ্যানেলটিকে তো অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করেই মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম প্রশ্ন দেখতে চলেছে যে ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? এই কোশ্চেনের প্রথম হচ্ছে সালেমে, অপশন রয়েছে জামশেদপুর, অপশন সি হচ্ছে দুর্গাপুরে, অপশন ডি হচ্ছে ভিলাইয়ে। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, দুর্গাপুরে। তারপর বন্ধুরা, পরবর্তী কোশ্চেনে দেখব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে পৃথিবীর এলবাডোর পরিমাণ প্রায় এই কোশ্চেন প্রতি হচ্ছে
32%, অপশান বি রয়েছে 33%, অপশান সি রয়েছে 34%, অপশান ডি রয়েছে 35%। পৃথিবীর অ্যালবার্টার পরিমাপ প্রায়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি 34%। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে চলে যে অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? এই কোশ্চেন প্রশ্ন হচ্ছে পাকিস্তান, অপশন বি হচ্ছে আফগানিস্তান, অপশন সি হচ্ছে নেপাল, অপশন ডি হচ্ছে ভুটান। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি নেপাল। তারপর আমরা পরবর্তী দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা দেখতে চলেছে যে রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? এই কোশ্চেন হচ্ছে 2 বছর, অপশন রয়েছে 3 বছর, অপশন সি রয়েছে 4 বছর, অপশন ডি হচ্ছে 5 বছর। রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 5 বছর। তারপর আমরা পরবর্তী শিখবো 5 নম্বর কোশ্চেন। 5 বছর। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে সোনালী পশ্চিমের দেশ কোনটি? সোনালী পশ্চিমের দেশ কোনটি? এই কোশ্চেন বলতে হচ্ছে জাপান, অপশন রয়েছে ভারত, অপশন সি রয়েছে নিউজিল্যান্ড, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। সোনালী পশ্চিমের দেশ কোনটি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি অস্ট্রেলিয়া। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে কফি প্রস্তুত হয় কি থেকে? কফি প্রস্তুত হয় কি থেকে? এই কোশ্চেন উত্তর চলেছে ফুল, অপশন রয়েছে বীজ, অপশন সি রয়েছে পাতা, অপশন রয়েছে বাকন। কফি প্রস্তুত হয় কি থেকে? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি বীজ। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? এই কোশ্চেন উত্তর হচ্ছে বাংলা, অপশন রয়েছে বিহার, অপশন সি রয়েছে পাঞ্জাব, অপশন রয়েছে ফরিদপুর। কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি পাঞ্জাব। তারপর আমাদের পরবর্তী শিখব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে দেখা যায়? এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে দেখা যায়? এই কোশ্চেন বলতে কানহা, অপশন হচ্ছে কর্বেট, অপশন হচ্ছে গির, অপশন রয়েছে নামদাফা। এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে দেখা যায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি গির। বন্ধু তোমাদের এই কোশ্চেনটি বলার সঙ্গে সঙ্গে একটা কথা মাথায় এলো যে তোমাদের যে ফরেস্ট গার্ডের নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে, তোমাদের ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই চলছে। বন্ধু ফরেস্ট গার্ডে তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে তার উপরে তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, যা দেখে নেবে এবং মধ্যে যারা যে ভ্যাকান্সিতে যোগ্যতা আছে তারা আবেদনটি করে নেবে। বন্ধু তোমাদের এই কোশ্চেনটির সাথে অনেকটা ম্যাচিং আছে, তো তাই আমার মনে পড়লো, তাই তোমাদের জানিয়ে দিলাম। তোমরা দেখে নেবে ভিডিওটা এবং মধ্যে সেই যে তোমাদের অ্যাপ্লিকেশান ডেটটা দিয়েছে সেই অ্যাপ্লিকেশান ডেটটি এবং লাস্ট ডেটটি ভালো করে দেখে এবং মধ্যে তোমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়াটা বলেছে সেটা তোমরা ভালো মতো পড়ে তারপরে তোমরা আবেদনটি করে নেবে। চলো বন্ধুরা এবার পরবর্তী কোশ্চেনটি দেখি। বন্ধুরা তোমাদের এটা জানার বিষয় ছিল তাই একবার জানিয়ে দিলাম, এটা মনে পড়লো বলে। তারপর পরবর্তী সঙ্গে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন সে বলছে যে মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেখতে হচ্ছে বন্ধু আবার মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা প্রথম হচ্ছে আসাম, অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন হচ্ছে বিহার, অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ আসাম। তারপর পরবর্তী 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন হচ্ছে হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেন হচ্ছে কৃষ্ণা, অপশন কাবেরী, অপশন সি হচ্ছে গোদাবরী, অপশন হচ্ছে তুঙ্গভদ্রা। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি কাবেরী। তারপর পরবর্তী শিখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে নিচে কোন উদ্ভিদ অঙ্গজ জনন দ্বারা বংশবৃদ্ধি করে না? নিচে কোন উদ্ভিদ অঙ্গজ জনন দ্বারা বংশবৃদ্ধি করে না? এই কোশ্চেন আঙুর, অপশন হচ্ছে আম, অপশন সি হচ্ছে আখ, অপশন ডি হচ্ছে গোলাপ। নিচে কোন উদ্ভিদ অঙ্গজ জনন দ্বারা বংশবৃদ্ধি করে না? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি আম। তারপর পরবর্তী শিখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে যে কিলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত? কিলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এই কোশ্চেন উত্তর হচ্ছে কুচিপুড়ি, অপশন হচ্ছে সত্রিয়া, অপশন সি হচ্ছে ওডিসি, অপশন ডি হচ্ছে ছৌ। কিলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি ওডিসি। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে তত্ত্ববোধিনী সভা কোথায় অনুষ্ঠিত হয়? তত্ত্ববোধিনী সভা কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর মুম্বাই, অপশন হচ্ছে পুনে, অপশন হচ্ছে কলকাতা, অপশন ডি হচ্ছে লন্ডন।
তত্ত্বাবধানী সভা কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, কলকাতা। তারপর পরবর্তী শিখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে সংবাদ কৌমুদি কত সালে প্রকাশিত হয়? সংবাদ কৌমুদি কত সালে প্রকাশিত হয়? এই কোশ্চেনের প্রথম অবস্থা হচ্ছে 1830, অপশন বি হচ্ছে 1831, অপশন সি হচ্ছে 1832, অপশন ডি হচ্ছে 1833। সংবাদ কৌমুদি কত সালে প্রকাশিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ 1830। তারপর পরবর্তী শিখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন হবে ধান খেতে থেকে উৎপন্ন গ্যাসটি হলো, ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো, এই কোশ্চেন ওজন। অপশন হচ্ছে মিথেন, অপশন সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি হচ্ছে অক্সিজেন। ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি, মিথেন। তারপর পরবর্তী শিখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে গঙ্গা, অপশন বি হচ্ছে যমুনা, অপশন সি বলেছে গোদাবরী, অপশন ডি হচ্ছে এদের মধ্যে কোনোটিই নয়। ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, যমুনা। তারপর পরবর্তী থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এই কোশ্চেনের প্রথম হচ্ছে আলাস্কার, অপশন বি বলেছে হুবার্ট হিসার, অপশন সি বলেছে আন্টার্কটিকা, অপশন ডি বলেছে সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, সিয়াচেন। তারপর পরবর্তী থাকবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে যে কে মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক? কে মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক? এই কোশ্চেন বলতে কালিদাস, অপশন হচ্ছে বিশ্বদত্ত, অপশন সি হচ্ছে হর্ষবর্ধন, অপশন ডি হচ্ছে কৌটিল্য। কে মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি, কৌটিল্য। তারপর পরবর্তী থাকবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে যে ভারতের অধিকাংশ হিন্দু চলচ্চিত্র গ্রন্থটি কোথায়? হাতে অধিকাংশ হিন্দু চলচ্চিত্রে নির্মিত হয় কোথায়? কলকাতা, অপশন রয়েছে বোম্বাই, অপশন সি হচ্ছে চেন্নাই, অপশন ডি হচ্ছে আহমেদাবাদ। ভারতের অধিকাংশ হিন্দু চলচ্চিত্রে নির্মিত হয় কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, কলকাতা। তার পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করে? ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? এই কোশ্চেন উত্তর হবে বিকে রায় বেরা, অপশন বি হচ্ছে দাদা ব্যানার্জি, অপশন সি হচ্ছে আর সি দত্ত, অপশন ডি হচ্ছে ডি সি। দেখতে পাচ্ছি অপশন ডি বলেছে যে ডি আর গাডগিল। ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? এই কোশ্চেনটা উত্তর হবে অপশান বি, দাদা ভাই নরিস। আমাদের পরবর্তী বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেবিং এবং ডাব্লিউ ফার্স্ট হল আমাদের খুবই গুরুত্বপূর্ণ জীবনের তো বন্ধু তোমরা যদি জীবনের তো পেতে তাহলে তোর সঙ্গে চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করো এবং ভিডিও তোমাদের বন্ধুদের শেয়ার করো। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমার পরবর্তীতে দেখা যাচ্ছে জান যাবে।